আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি অনেক ভালো আছি। আমিও ভালো আছি। আচ্ছা আম্মা, আমি অনেকের কাছে শুনছি, মানে সবাই বলে যে আমার ভাগ্যে ছিল। হ্যাঁ, তুমি যদি ভালো কিছু করো, ভালো রেজাল্ট করো, তোমার ভাগ্যে ছিল। খারাপ রেজাল্ট করলে তোমার ভাগ্যে ছিল। হ্যাঁ, একটা গাড়ি কিনছো, তোমার ভাগ্যে ছিল। হ্যাঁ, তুমি রিক্সা চালাচ্ছ, তোমার ভাগ্যে ছিল। তোমার ধনী হয়েছো, তোমার ভাগ্যে ছিল। তুমি গরিব আছো, তোমার ভাগ্যে ছিল। আমি এটা বিশ্বাস করি না। ভাগ্য আল্লাহ সবার ভালোতে পারে, ভাগ্য তো আছেই। তকদির যারা বলে এটা তোমার বিশ্বাস করতে হবে, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু বিষয়টা এরকম না, তোমার ভাগ্যের তকদির তো ভাগ্যে আছে। ইলিশ মাছ তোমার ভাগ্যে আছে। এখন তুমি যদি ঘরে ফাঁসতলায় উঠে বসে থাকো, তাহলে ইলিশ মাছ কি পাঁচতলায় লাভ দিয়ে উঠবে? তোমার কি মনে হয় উঠবে? না। ইলিশ মাছ কিন্তু পাঁচতলায় লাভ দিয়ে উঠবে না। তোমাকে কি ইলিশ মাছ কিনতে হবে, কেনার জন্য টাকা কামাইতে হবে, এবং কি বাজার থেকে ইলিশ মাছ তোমার কিনে নিয়ে আসতে হবে। তাহলে কেন তোমার ভাগ্যে থাকবে। হ্যাঁ, দেখবা যে এর মেয়ে বলতেছে যে ওই মেয়ের সুন্দর ভালো জামাই পাইছে, ধনী জামাই, দুনিয়া তার ভাগ্যে ছিল। খারাপ জামাই পাইছে, তার ভাগ্যে ছিল। হ্যাঁ, কর্মফল বলে কিন্তু একটা কথা আছে, তুমি যে কর্ম করবা সেটার ফল পাবে। ভাগ্য তো তোমার আল্লাহ যার সাথে তোমার লেখছে, এমন এমন কিন্তু হয় না যে খারাপ মেয়ের জন্য একটা খারাপ ছেলে বরাদ্দ। এটা কিন্তু ইসলামে কোরআনে কোথাও নাই। খারাপ ছেলের জন্য একটা খারাপ মেয়ে হবে তা না, খারাপ মেয়ের জন্য একটা ভালো ছেলে হইতে পারে, ভালো ছেলের জন্য একটা খারাপ মেয়ে হইতে পারে। এটা কিন্তু বাস্তব, এটা তোমার মানতে হবে। ঠিক আছে, এটা তোমাকে এটাই হয়। এবং ভালোর জন্য এটা কিন্তু ভাগ্যের ব্যাপার না। তুমি জন্মের পরে আল্লাহ যখন পাঠাইছে, তুমি ভাগ্যবান দেখেই তুমি মুসলমান। হ্যাঁ, এবং মানুষ আল্লাহ কিন্তু কুত্তা বিড়াল বানায় পাঠাইতে পারতো, কিন্তু সেটা বানায় আল্লাহ পাঠায় নাই। কি বানায় পাঠাইছে? মানুষ বানায় পাঠাইছে। তুমি সৃষ্টির সেরা জীব বানায় পাঠাইছে। তার মানে কি তুমি এমনিতে ভাগ্যবান। এখন তুমি ঘরে বসে থাকবা। হ্যাঁ, ঘরে বসে থেকে আশা করবা যে তুমি এই যে সাকিব আল হাসান হয়ে যাবা, অথবা শাহরুখ খান হয়ে যাবা, অথবা তুমি এই যে রাবিনা ট্যান্ডেল হয়ে যাবা। এটা তো সম্ভব না। তোমাকে কিন্তু সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। একজন কোরআনে হাফেজ যদি তুমি হইতে চাও, তাহলে কি মাদ্রাসায় তোমাকে পড়তে হবে। ইঞ্জিনিয়ার হইতে হলে তোমাকে ইঞ্জিনিয়ারিং সায়েন্সে পড়তে হবে। তুমি যদি ব্যাংকার হইতে চাও, তোমার ম্যানেজমেন্ট মানে কমার্সে তোমার পড়তে হবে। তুমি যদি যে কোনো জিনিস, তুমি ভাগ্য কিন্তু তোমার হাতে তৈরি করতে হবে। মানে এটা তো মেহনত, তুমি মানে কথা তোমাকে খাটতে হবে। খাটলে তোমার ভাগ্য পরিবর্তন হবে, নাহলে তোমার ভাগ্য পরিবর্তন হবে না। কারণ ভাগ্য তোমাকে তিনতলায় এসে দিয়ে যাবে না। ভাগ্যকে তোমার নেত্রকোনাকে তোমার বাড়িতে দিয়ে আসবে না। ঠিক আছে, যেমন উদাহরণ ধরো, একটা গ্রামের একটা ছেলে খুব ভালো স্টুডেন্ট, পরে টাকার অভাবে পড়তে পারে না, এরকম কিন্তু হয় নাই। হ্যাঁ, ঢাকা শহরে এসে দেখবা যে সে চাকরি বাকরি করে এসপি হয়ে গেছে, অথবা শিল্পপতি হয়ে গেছে। ঢাকা শহরে অনেকে দেখবো বড় হয়েছে, সে দেখবা যে চা বিক্রি করে খায়, বাদের মেয়ে গাঁজা খায় একা। ঠিক আছে কিনা? দেখবা গ্রামে ঢাকা বাংলাদেশে কোনো কাজ নাই, কাজ নাই, মানে কেউ কাজ করতে পারে না। মানে কাজে এনে লাগাইবা, সে কোনো কাজ জানে না। সে কিন্তু চুরি লুচ্চামি, হ্যাঁ, মেয়েদের রিটিস করা, চুলের ডিজাইন করা, হ্যাঁ, এই মেয়ে মেয়ে মনে করে বুরকা পরে, হ্যাঁ, বুরকার নিচে আকাম করা, তারপরে মনে করো যে চুলের ডিজাইন বাদামি করা, হ্যাঁ, পরকিয়া করা, এর সাথে কুটুমকা সব কিছু তুমি পারে। পরীক্ষার হলে দিবা, পারে না, নকল করে। হ্যাঁ, তোমার কাজের বেলা তরকারি পাক করে দিবা, সে পারবে না। একটা মেশিন সেট আপ করতে দিবা, হ্যাঁ, রাস্তায় কাজে দিবা, গাড়ি চালাইতে দিবা, সে পারবে না। কিন্তু নাচানাচি, এই মেয়েরে করা, ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, এটা কিন্তু তোমার শিখাই দিতে হয় না। আকাম কিন্তু সব পারে সবাই। হ্যাঁ, তাহলে তোমার ভাগ্য কি তোমার এখানে কি নির্ভরশীল ভাগ্য? তুমি আকাম করছো, তুমি তো সেটার ফল পাইবাই। তুমি একজন মারে লাইছো, এটা কি ভাগ্য ছিল? আগুনে জাপ দিয়েছো, তোমার ভাগ্য ছিল? তুমি সাইকেল চালানো শিখো নাই, এটা কি তোমার ভাগ্য ছিল? তুমি পড়াশোনা বা পরীক্ষায় ভালো করে পড়ো না, এটা কি তোমার ভাগ্য ছিল? গ্রামে দেখবো ওই যে ক্রিকেট খেলা, যে এত রোদ্রের মধ্যে খেলে, একদিনে খেলে সাকিব আল হাসান হয়েছে, তামিম ইকবাল কি একদিনে হয়েছে? 15-20 বছর ধরে তো তারা জাতীয় দলে খেলতেছে। 15 থেকে 20 বছর কি করে জাতীয় দলে সে খেলতেছে। ঠিক আছে কিনা? তারপর সে তারা কইছে, একদিনে কি সে তারা কইছে? এটা কি কোনোদিন সম্ভব? চেষ্টা করার পরে চেষ্টার পরে তোমার ভাগ্য পরিবর্তন হবে, নাহলে কি তোমার পরিবর্তন হবে? হবে না। তুমি দেখবা আমাদের দেশে কোন ছেলে কিছু করতে পারে না, মানে ঘুরতেছে বাড়িতে, ব্রিজের উপর ঘুরতেছে, এনে ঘুরতেছে, আকাম উকাম করে বেড়াইতেছে, সব ঠিক আছে, সবকিছু কিন্তু করতেছে, মানে টাকা ইনকাম কাজে দিলে পারে না, ধান কাটতে পারে না, সাইকেল চালাতে পারে না, কোনো কাজ করলে লজ্জা লাগে, এ করতে পারে না। তাকে গাদ্দার ধরে তুমি বিদেশ পাঠাই দাও, সৌদি আরব পাঠাই দাও, দুবাই পাঠাই দাও, ইন্ডিয়া পাঠাই দাও, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 50 ডিগ্রি, এখন আমাদের কত? এখন আজকে কত? আমাদের 45 ডিগ্রি তাপমাত্রা, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওইখানে কিন্তু 50 অলরেডি সবসময় থাকে। একদম মরুভূমিতে উচ্চরাইতে তুমি পাঠাই দাও, ওরা ঠিকই পারবে। কারণ কি? ওই জায়গায় শান্তি না হলে তোমার না খায় থাকা লাগবে। ঠিক আছে, তাহলে ওই জায়গায় গেলে পারে কেমনে? তখন ভাগ্য পরিবর্তন হয় কেমনে? ইটালি গেলে ভাগ্য পরিবর্তন হয় কেমনে?
চেষ্টা করছে তাই সে কাজ করছে দেখে তার ভাগ্য কিন্তু পরিবর্তন হয়েছে, নাহলে কিন্তু হয় নাই। তার মানে কি তোমার ভাগ্যে কিন্তু যখন আল্লাহ, এটা যে সবই কিন্তু তোমার ভাগ্যে আছে, তোমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে তোমার ভাগ্য পরিবর্তন হবে না, সম্ভব না, হয় না, পৃথিবীতে হয় না। হ্যাঁ, তোমার রিজিকে আছে, তোমাকে রিজিক কিন্তু তোমার তুমি কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে, তোমার রিজিকে আছে, ঘরের ভিতরে বসে থেকে দেখো কাচ্চি বিরিয়ানি আসে কিনা, আসবে না কিন্তু। ঠিক আছে, তো তোমাকে কাচ্চি বিরিয়ানি খাইতে হলে তোমার কি ভাগ করতে হবে, নাহলে কি তোমার রেস্টুরেন্টে যাইতে হবে, তাহলে সেটা তুমি কাচ্চি বিরিয়ানি পাইবা, নাহলে কি তুমি পাইবা? কখনোই তুমি পাইবা না। তার মানে কি, ভাগ্যকে তোমার বিশ্বাস করবা, কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে তোমার সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। পড়ার সময় তুমি যদি ভালো কিছু পড়াশোনা করতেছো, তোমার ভালো করে পড়তে হবে। খেলাধুলা করতে হলে ভালো করে খেলাধুলা করতে হবে। কোনো কাজ করতেছো, তুমি ভালো করে কাজটা করতে হবে। ঠিক আছে, এই সবাই বলে যে আমি যে এরকম প্রায় 100 মানুষকে চিনি, ভাগ্যের দোষ দিয়ে বসে দিছে, আর আমার 50টা পরিবারকে চিনি, ভাগ্যের দোষ আমার ভাগ্যে ছিল, আমাদের পরিবারের ভাগ্যে ছিল, আমার ভাগ্যে ছিল। ফালতু কথা, ফালতু কথা। ভাগ্যে কখনো ছিল না, ভাগ্যে আল্লাহ সব পাঠাইছে, যখন সব ভাগ্য সমান দিয়ে পাঠাইছে। তুমি কাজ করো নাই, যেমন কাজ করছো তুমি সেরকম ফল পাইছো, আর কিচ্ছু না। যা কাজ করবে তুমি সেটার ফল পাইবা। ভাগ্য হয়েছে মেহনত, তুমি কাজ করতে হবে, তোমাকে 10 ঘন্টা কাজ করতে হবে, তাহলে তোমার ভাগ্য এমনিতে পরিবর্তন হবে। ভালো থাকবা মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।